নদী একদম নিকটে, আমাদেরকে নদী তিল করে খেয়ে ফেলছে। দেখেন নদী কতটা কাছে। এটা হলো সেই মেন রোড, যে রোডটা কিনা বিগত 5 বছর আগে হয়েছে, আর সেই রোড এখন ভেঙে যাচ্ছে, নদীর কবলে চলে যাচ্ছে। এটা হলো ওই রোড, যে রোড কিনা ভূমিহীন বাজার থেকে দরের বাজার যায়, সেই রোড। দেখেন মানুষের বাড়িঘর, কত সুন্দর একটা রাস্তা, আজ সব নদী নিয়ে যাবে। সত্যি কথা বলতে কি, আসলে মেনে নেওয়া যায় না এগুলো। মানুষের এত শখের বাড়ি। এটা হলো সেই ভূমিহীন বাজার, যেই বাজারে কিনা হাজার হাজার মানুষের দল থাকতো। আজকে হাট, কিন্তু একটা মানুষও ওরকম কোনো মানুষের জামিলা নেই, যেরকম জামিলা একসময় থাকতো। দেখেন, আমি চলার পথে ভিডিওটা করছি, তাই হয়তো স্পষ্ট হয় নাই। যতটুকু সম্ভব হয়েছে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করতেছি। এই হলো সেই মসজিদের পুকুর, কত বিশাল এক পুকুর। এই হলো এটা হলো সেই স্কুল, প্রাইমারি স্কুল। কত বড় একটি মাঠ, কিন্তু এখন নদীর কারণে এই মাঠটা এখন অবহেলিত। অথচ এই মাঠে প্রতিদিন মানুষ খেলাধুলা করত। আজকে সেই মাঠে কোনো খেলাধুলা তো দূর কথা, মানুষও হাঁটতে পারতেছে না, এমন অবস্থা হয়ে গেছে। কত সুন্দর এই রাস্তাটা দেখেন। এখান দিয়েও নদী অনেক কাছে, এখান থেকে নদী অনেক সন্নিকটে, একটু সামনে গেলে দেখতে পারবেন। এটা হলো ভূমিহীন বাজার থেকে সেলেন বাজার যাওয়ার যে রোড, এই হলো সেই রোড। এই রোডটা সোলিং হয়েছে মনে হয় বিগত 4 বছর আগে, 3 বা 5 বছর। একসময় এটা কাঁচা রোড ছিল। সবগুলো মিলিয়ে যখন এখন আমরা সুখের সময় আসছে, আমাদের কোনো কাদা ছোটা লাগবে না, তখনই আমাদেরকে নদী খেয়ে ফেলতেছে। কিন্তু একটা সময় এই রোড ছিল না, যেখান থেকে মানুষ এই বাজারে আসতে কিংবা এই রোড দিয়ে বাড়িতে যেতে কতই না কষ্ট, কত কাদা, পানি ডিঙ্গিয়ে যাওয়া লাগছে। কিন্তু আজকে রোড হয়েছে, মানুষ গাড়ি ঘোড়া দিয়ে যাবে আসবে, কিন্তু ওই সময় নদী আবার আমাদেরকে নিয়ে যাচ্ছে। যাই হোক, সবই বিধাতার খেলা, মেনে নিতে হবে, কিছুই করার নাই। তবে সবার কাছে একটা অনুরোধ, কিছুই পারেন আর নাই পারেন, একটু দোয়া করবেন আমাদের হাতিয়া বাসের জন্য, যেন আমরা সুখে শান্তিতে থাকতে পারি।